জীবনে তো অনেক ধরনের ভর্তা খেয়েছেন, কিন্তু এভাবে বাদাম ভর্তা কখনো খেয়েছেন কি? একবার এই রেসিপিটা বানিয়ে গরম ভাতের সঙ্গেই খেয়ে দেখুন। আমি নিশ্চিন্ত সেদিন ভাতের পরিমাণ একটু বেশিই খাবেন। চলুন আজকের মজাদার বাদাম ভর্তার রেসিপিটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমেই আমি একটি কড়াইয়ে বাদামগুলোকে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি শুকনো মরিচগুলো এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মোটা করে সাইজে 4-5 কোয়া রসুন আমি কিন্তু কড়াইয়ে দিয়েছি। রসুনগুলো থেকে একটু পানির ভাব যখন ছেড়ে যাবে তখন কিন্তু আমি 4টা পেঁয়াজও মোটা সাইজ করে কেটে ওই একই কড়াইয়ে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। বেশি ওভার কুক করা যাবে না। আর মরিচগুলোকে জাস্ট আমি এভাবে মুচমুচে করে নিয়েছি। বেশি কালো করে ভাজা যাবে না, তাহলে ভর্তার কালারটা দেখতে একদমই বাজে লাগবে। তো এই যে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। জাস্ট এখান থেকে শুধু পানিটা বের হয়ে যাবে, এরকম করে ভাজতে হবে। আর এগুলোকে আমি সুন্দর করে একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই যে বাদামগুলো কিন্তু হাতের সাহায্যে একটু ঘষা দিলে এর লাল আবরণটা, পাতলা যে আবরণটা, সেটা কিন্তু উঠে যাবে। এবার সবকিছু উপকরণ আমি পাটায় নিয়ে চলে আসলাম। যারা ম্যাচে থাকেন, যাদের শিলপাটার ব্যবহার নাই, তারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও এই বাদাম ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন। অনেকটাই স্বাদ লাগবে এবং সময়ও কম লাগবে। আমি কিন্তু শিলপাটাই আজকে দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু অনেকটা সময় এবং ধৈর্য নিয়েই 5 থেকে 6 মিনিট পর্যন্ত পাটায় এই ভর্তাটা বানাচ্ছি। আপনাদের খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত মিহি না হবে এবং এখান থেকে তেল বের না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে পিষতে হবে। আপনারা জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এই যে এরকম মিহি করতে হবে। এরপর এগুলোকে আমি সুন্দরভাবে এক পাশে রেখে এখন কিন্তু শুকনো উপকরণগুলো দিব, অর্থাৎ শুকনো মরিচ দিব আস্তে আস্তে। আর এখানে খেয়াল রাখতে হবে বেশি মরিচ কিন্তু দেওয়া যাবে না, কারণ বাদাম ভর্তায় বেশি ঝাল হলে একদমই ভালো লাগে না। তাই আপনারা খেয়াল রাখবেন বাদাম ভর্তা একটু কম ঝাল দিতে। এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলোকে মিহি করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ এবং রসুনগুলো যে অল্প আঁচে টেলে নিয়েছিলাম, রসুন এবং পেঁয়াজগুলোকে শিলপাটায় আস্তে আস্তে প্রেস করছি। বেশি কিন্তু প্রেস করা যাবে না, তাহলে কিন্তু এইগুলো থেকে পানি বের হবে। এটা খেয়াল রাখতে হবে। দেখেন, জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে আলতো হাতে এগুলোকে প্রেস করছি। এবার কিন্তু এই যে দেখতেই পারতেছেন এইভাবে। এবার আমি কিন্তু হাত দিয়ে জাস্ট এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখনই কিন্তু ভর্তা বানানোটা শেষ হয়নি। আমি এবারও কিন্তু আবার শিলপাটায় হালকা প্রেস করে এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব। এতে করে ভর্তার টেক্সচারটা আরও সুন্দর হবে। দেখুন কত সুন্দর বাদাম ভর্তা তৈরির জন্য রেডি। এবার আপনারা দেখেই বুঝতে পারবেন ভর্তাটা বানানোর পর কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে, কারণ পেঁয়াজ রসুন যখন দেওয়া হয় তখন কিন্তু বাদামের ল্যাটকা ভাবটা আর থাকে না, অনেকটাই ড্রাই হয়ে যায়। এই যে মাশাআল্লাহ কতটাই সুন্দর লাগছে দেখতে। বিশ্বাস করুন এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। যারা এখনও এভাবে বাদাম ভর্তা খাননি অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আশা করি স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝেও দেখার সুযোগ করে দিতে পারেন। এমন আরও সহজ ও মজাদার রান্নার রেসিপি দেখতে কেয়াস ডেইলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।